তো অনেক কথার ফাঁকে একটা কথা, এই যে দিন বা দিবস, মাস, বৎসর, এর মাঝখানে আছে সপ্তাহ, আছে না? দিন, সপ্তাহ, মাস, বছর, যে আমরা একটা সিরিয়াল করতে পারি, এর মধ্যে শ্রেষ্ঠত্ব আছে। সময়ের অবস্থানের একটা শ্রেষ্ঠত্ব আছে, দিনের অবস্থানের একটা শ্রেষ্ঠত্ব আছে, বিশেষ কার্যকারিতার অবস্থান আছে। আচ্ছা, আমরা আমাদের নিজের জীবন বোধ থেকে চিন্তা করে দেখি, যে যার যতটুকু বয়স হয়েছে, এই জীবন কর্মের মধ্যে কিছু কিছু কর্ম আমাদের হৃদয়ে দাগ কাটে, যেটা হয়তো শুদ্ধ করেছি না ভুল করেছি, হয়তো ক্ষতি হয়েছে এই কর্মের দ্বারা, নয়তো কর্মের দ্বারা লাভ হয়েছে, এই কিছু কিছু কর্ম আমাদের হৃদয়ে দাগ কাটে না? শ্রেষ্ঠত্বের আসনে আছে না? মনে হয়, স্মরণ হয়, তাই না? অনেক হাজার কর্মই তো আছে, কিন্তু সব কথাই স্মরণ থাকে না। যে কর্মের দ্বারা না আমি চরমভাবে লাভবান হয়েছি, অথবা চরমভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, সেই জিনিসগুলো মনে থাকে, থাকে না? সুতরাং দিবস, সময় যেই বলি না কেন, এগুলোর মধ্যে শ্রেষ্ঠত্বের একটা বিষয় থাকে। তো যে সময় আমাদের মহান পথ প্রদর্শক আমাদের নবী রাসূল হযরত আহমদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জীবনে আগমন করেছেন, তার আবির্ভাব ঘটেছে, এই একটা দিবস অবশ্যই স্মরণীয়। এর পূর্বে অবস্থান আছে, এর পরের অবস্থান আছে, এটি অনেক ঘন্টার পর ঘন্টা আলোচনাগুলো তো শেষ করা যায় না, আমরা তো শুনে আসছি না, শেষ শেষ নাই, কিন্তু একটার পর চলে আসছে। সংক্ষেপ করে বলা, তার নামে দোয়া করা, তার নামে সলাত এবং সালাম পেশ করা, শান্তি কামনা করা, তার প্রতি দোয়া করা, এই একটা বিষয় থাকে। দোয়া এবং শান্তি কামনা, এটা স্রষ্টা কর্তৃক নির্দেশিত বিষয়। আমি লম্বা করে বলছি না, যেহেতু সারসংক্ষেপটা বলছি। স্রষ্টা কর্তৃক নির্দেশিত বিষয় হচ্ছে তার উপর আমাদের নবী রাসূলের উপর কী করা, দরুদ, দোয়া, আর হচ্ছে কি সালাম, শান্তি পেশ করা। এগুলো করলে কি হয়, এগুলো অনেক মর্তবার বিষয়। আপনি যদি একবার দরুদ এবং সালাম পেশ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তাহলে আপনার 10টা মর্যাদা বৃদ্ধি পাবে। আপনি চিন্তা করেছেন, 10 গুণ উপকৃত হবেন আপনি, তার সাথে অধিক হতে পারে। এটা আমি যেভাবে সহজভাবে বোঝানো যায়। আপনি যদি 10 বার করেন, আপনি যদি 100 বার করেন, তাহলে 10 গুণ করে ভবিষ্যৎটা আপনি চিন্তা করুন, আপনার মর্তবা বাড়বে, বা আপনার উপকৃত একটা অবস্থান সৃষ্টি হবে। তার স্মরণ কি আমরা করবো না? মিলাদ কিয়াম, মিলাদ কিয়াম মানে তার জন্ম বৃত্তান্ত, এই তো জন্ম বৃত্তান্ত নিয়ে যে অবস্থান আলোচনা করা যাবে না? এর চাইতে বুকা আমি কথা হইতে পারে আরো? বলেন, এর চাইতে বুকার কথা হইতে পারে? যিনি আমার পথ প্রদর্শক, তার সম্পর্কে আমি জানবো না? নেতা যখন, এটা কীভাবে বুঝাই আপনাদেরকে, এটা পশু পাখির পাল বোঝে না। পাখি আকাশে উড়ে যায়, দেখবেন একটা পাখি সামনে থাকে, নেতৃত্বদানকারী থাকে, বাকিগুলো পিছনে থাকে। আপনি একদল পশু যদি চলে, দেখবেন একটা পশু সামনে থাকে আর বাকি পশুগুলো পিছনে থাকে, দল বেঁধে চলে। মানুষের ঐক্যের কথা বলা হয় না, মানুষের দলগত অবস্থান আছে না? তো মানুষের দলের একজন নেতা থাকবে না, এটা বুঝেন। তো আমাদের মহান পথ প্রদর্শক হচ্ছে, আমরা মেনে নিয়েছি, আমাদের দৃঢ়চিত্তে আন্তরিকভাবে মেনেছি, আমাদের মহান পথ প্রদর্শক, পবিত্র পথ প্রদর্শক, সত্য পথ প্রদর্শক হচ্ছে আমাদের হাদি, হচ্ছে হযরত আহমদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি আমাদের সামনে থাকবেন, তার সম্পর্কে আমরা জানবো না? জানতে হবে না? যাকে আমাদের অনুসরণ করে, যার আনুগত্য আমার করতে হবে। যেখানে মহাস্রষ্টা বলেছেন আতিউল্লাহ ওয়া রাসূল, অনুসরণ করা আল্লাহ এবং রাসূলের, যেখানে যার অনুসরণ করতে হবে, সে তার সম্পর্কে আমাদের জানতে হবে না? বলেন, আপনি পরীক্ষা দিতে যাবেন, প্রশ্নপত্র, কলম, খাতা সম্পর্কে আমরা অবহিত আছে। আর আপনি যা পড়েছেন, বই না পড়ে পরীক্ষা দিতে যাবেন, আপনার যে বিষয়টা পরীক্ষা দিতে যাবেন সেই বিষয় পড়বেন না, জানবেন না, জেনে পরীক্ষা লিখতে হবে না। তো আপনি যার পথ প্রদর্শক, যিনি আমার পথ প্রদর্শক, হ্যাঁ, আমি যার অনুসরণ করব, তার সম্পর্কে আমি জানবো না? তার জন্ম, তার মৃত্যু, তার জীবনচরিত, সব স্তরে আমার জানতে হবে। তো জীবনচরিত আলোচনা করলে কীভাবে জন্মগ্রহণ করেছেন, কোথায় করেছেন, কোন পর্যায়ে অবস্থানে করেছেন, কী অবস্থায় জীবনযাপন করেছেন, কী অবস্থানে তার উপাত হলো, এই সম্পর্কে আমার জানতে হবে না? বলে জানতে হবে না? তো জানানোটাই তো মিলাদ কিয়ামের অংশ। এটা আমরা কিভাবে আমাদের অবস্থান থেকে উঠে দেই বা অমান্য করি? এটা কি, কোন ভাগে বলেন? যত মাসলা মাসাল ফতুয়া আপনি যাই কিছু বলেন না কেন, অসঙ্গতির বিষয় তুলে আনাবেন, এটা কি বিষয় হলো কি, যে আমার মহান নেতা, আমার পথ প্রদর্শক, তার সম্পর্কে আমি জানবো না? তার জীবন মরণ, জীবন চরিত্র সম্পর্কে আমরা জানবো না? আপনি এই জানার অংশটাই তো মিলাদ কিয়াম। আপনি বাড়তি কমতে যাই বলেন, এই অংশটাকে অস্বীকার করা যায়? বলেন, মহান রবিউল আউয়াল মাস পালনে কেন আমাদের এত সংকীর্ণতা? বলেন।